হ্যালো দিদা ভাই। হ্যাঁ রে মনা, কি হয়েছে বল। তা তুই কেমন আছিস? ধুত ছাই, কেমন আছিস বলতেছেন? আপনার কাছে কি কোনো খবর আছে? কেন রে মনা, কি হয়েছে? আপনি জানেন না তাহলে? আপনি কি জানেন না যে শিবিরের ওই যে ছোকরাটা আছে, শিবিরের কি জানি নাম, হয় সাদিক কায়েম। হ্যাঁ তো, হ্যাঁ তো ফার্স্ট হয়েছে, ভিপিতে বিজয়ী হয়েছে। আর কি বলিস তুই? আহারে, আমি আগে কইছিলাম আপারে কোনো কিছু না করতে। এখন দেখি মৌলবাদের উত্থান উঠে গেছে, আমি তো মনে করছিলাম আরো দেরিতে হইব। এত তাড়াতাড়ি হইব বুঝি নাই গো, বুঝি নাই এত তাড়াতাড়ি হইব। হ্যাঁ, আল্লাহ গো, আপাও গেল, দেশটা মৌলবাদের হাতে চলে গেল। হ্যাঁ আপা, আপনার কথার মধ্যে কিন জানি একটা গন্ধ গন্ধ ভাব আসতেছে, গন্ধ লাগতেছে। আমার মরণ! আরে তুই জানিস না যে শাহবাগের গায়ে গন্ধ, কথায় গন্ধ? তুই বুঝিস না আমরা শাহবাগে আমগুর গায়ে একটু গন্ধ থাকেই। আহারে, সাদিক কায়েম, দেশটা মৌলবাদের হাতে চলে গেল। এত তাড়াতাড়ি যাইবো? আমি তো জানতাম যে যাইবো, কিন্তু এত তাড়াতাড়ি যাইবো তো আগে জানতাম না। আল্লাহ গো, কি হইলো গো? আপায় মনে হয় কষ্ট পাইতাছে, দাদাই কষ্ট পাইতাছে, দাদাই কষ্ট পাইতাছে। আচ্ছা, তুই কত, ওই ওই জায়গায় কি একটা শাহবাগেও নাই? সব কি পালাইছে? আরে, 15 বছর ধরে কি করলো, সব পলাইছে। শোন মনা, কান্না করিস না। আমরা হইলাম শাহবাগী। ওই সাদিককে কি কি জানি প্রতিশ্রুতি দিছিল, ওগুলো একটাও বাস্তবায়ন করতে দেব না। এই কথা আমরা আপার কাছে পৌঁছাইতেছি। হ্যাঁ, ওই যে দাদার কাছ থেকে টাকা লমু, টাকা লইয়া চারিপাশে পোলাপান লাগাই দিমু, একটা গ্যামজাম তৈরি করমু, তেল গ্যামজাম। হ, আবার লইগা আমার বুকটা ফাটতাছে। আবার যদি এই কথা শুনে আবার কষ্ট পাইব। শোন, তুই তার সবকিছু ব্যবস্থা কর আর রেডি হয়ে থাকিস। দেশটা মৌলবাদীর হাতে চলে গেল গো, মৌলবাদী।